বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে। আমরা কথা বলছিলাম সুষম দুর্গাপুরে অনাথ আশ্রমের উদ্যোক্তা নয়ন গোস্বামীর সঙ্গে। এবার আমরা কথা বলবো এই আশ্রমে বেড়ে ওঠা একজন সুদীপ পালের সঙ্গে। তিনি এখন পড়াশোনা করছেন ময়মনসিংহের ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে এবং পড়ছেন সঙ্গীত নিয়ে। সুদীপ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা জানি যে আপনি এই আশ্রমেই বড় হয়েছেন। আমাদেরকে একটু বলবেন যে কিভাবে, কখন এই আশ্রমে আপনি এসেছিলেন, সেটা কি আপনার মনে আছে? জি জি। হ্যালো। হ্যাঁ সুদীপ, আমরা শুনতে পাচ্ছি। আপনি কি মনে আছে যে কিভাবে আপনি আশ্রমে এসেছিলেন? হ্যাঁ, আমি প্রথম আসছি যখন আমার 4 বছর বয়স, তখন এই আশ্রমে আসি। তখন 1996 সালে। তখন আমার মা যখন আমাকে পড়ালেখার কোনো সুবিধা করতে পারছে না, তখন বাবা আমার 1 বছরতে আমাকে বাবা মারা যায়। মারা যাওয়ার পর দিয়ে আমি সেই আশ্রমে বড় হই। তো খুব কষ্টে জীবনযাপন করছি, পড়াশোনার কোনো সুযোগ পাই নাই, বা সেভাবে পড়াশোনার খরচও খুব কষ্টে মেলানো হয়েছে। এই গুরুজি বাবা খুব কষ্টে মিলিয়ে আমাদের এই প্রতিষ্ঠানটা চলাইছে। তো খুব কষ্টে এই প্রতিষ্ঠানটা থেকে এখন এই পর্যন্ত উঠে আসছি। তো এখন তো প্রতিষ্ঠানটি এখনো চলছে, এখানে অনেকেই এখন আছে, প্রায় 80 জনের বেশি আছে। তো তাদের সঙ্গে কি এখন আপনার যোগাযোগ আছে? জি, আমি প্রতি সপ্তাহে এখান থেকে শনি এবং শুক্র শনি 2টা সময় পাই। আমি এখান থেকে ওই আশ্রমে গিয়ে বাচ্চাদের এখন পাশাপাশি ওদেরকে পড়াশোনার পাশাপাশি আমি সঙ্গীতটা ওদেরকে শিক্ষা দিতেছি। এবং বাচ্চাদের পারফরমেন্স কেমন মনে হয় আপনার কাছে? হ্যাঁ, বাচ্চারা এখন মোটামুটি লোকের সহায়তা তেমন বেশি পাওয়া যাচ্ছে না, বিধায় বাচ্চারা সেইভাবে বেড়ে উঠতে পারছে না। তো আমি যেটা বলতে চাচ্ছি, এখানে যদি কিছু লোকের সেইভাবে সেটেল করে দেওয়া হয়, বা কিছু আর্থিকভাবে সহায়তা দেওয়া হয়, তাহলে বাচ্চারা আরো বেড়ে উঠবে। তারা যেহেতু পাওয়ার কথা সেইভাবে পাচ্ছে না, বিধায় বাচ্চারা আগাইতে পারছে না। তো সেক্ষেত্রে আগানোর ক্ষেত্রে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে আপনি মনে করেন? সেই ক্ষেত্রে দেখা গেছে পড়াশোনার ক্ষেত্রে একটা রিডিং রুম দরকার। আমাদের পড়াশোনার কোনো রিডিং রুম নেই। তো সেই জন্য বাচ্চারা পড়াশোনা করার জন্য কোনো ভালো কিছু করতে পারছে না। আপনি তো এখান থেকে পড়াশোনা করেছেন, তো এমনিতে এখানকার পড়াশোনার অভিজ্ঞতাটা কেমন, সেটা কি আপনার কাজের জন্য এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এসেছেন এই ক্ষেত্রে কোনো ভূমিকা রেখেছে? আমি কখনো চিন্তা করতে পারি নাই আমি এখানে যে আসবো। আমার চিন্তার ধারণা, আমি যে সৃষ্টিকর্তার কি অপরিসীম কৃপা এখানে আসছি, আমি নিজেও বলতে পারি না। ঠিক আছে, আমি কখনো কল্পনা করতে পারি নাই যে আমি একটা নজরুল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করব। সুদীপ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা ফিরে যাচ্ছি নয়ন গোস্বামীর কাছে। নয়ন, আমরা দেখলাম যে আপনাদের এখানেই বড় হওয়া সুদীপ পাল, তিনি জানাচ্ছিলেন তার অভিজ্ঞতার কথা। তো সুদীপ পালের মতো এখনো অনেক শিশুরা আপনার এখানে আছে, এবং তাদেরকে নিয়ে তাদের জীবনটাকে আরো সুন্দর, তারাও যেন বড় কোনো জায়গায় পৌঁছতে পারে, সেটাই এখন আপনারা নিশ্চয়ই পরিকল্পনা করছেন। তো এই ক্ষেত্রে শিশুদের বেড়ে ওঠার জন্য কি কি কাজ আপনারা করছেন? আমরা সুদীপের সাথে আমি একাত্মতা ঘোষণা করে বলছি, বাচ্চাদেরকে লেখাপড়ার দিকে মনোনিবেশ করাতে গেলে এবং বাচ্চাদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে গেলে একটা পরিবেশের প্রয়োজন আছে। এখন কিন্তু এরা নিজের বিছনায় বসে বসে পড়ে, এভাবে কিন্তু পড়া সুন্দরভাবে হয় না। তো এদের জন্য যদি পড়ার ঘর থাকতো, চেয়ার টেবিল থাকতো এবং সেইভাবে বসার সুযোগ পেত, আর তাহলে মনে হয় লেখাপড়ায় এরা আরও অনেক অনেক উন্নত হতো। কিন্তু আমরা সেগুলি করতে পারছি না, বিদায় তাদের বিছনায় বসে বসে এরা লেখাপড়া করছে। তাই যদিও কষ্ট হয়, তবু কিন্তু এরা লেখাপড়ায় অনেক ভালো। কেন, আমাদের অনাথ ছেলে মেয়েদের মধ্যে প্রায়ই প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়। এখানে নিশ্চয়ই সবাই খুব ভালো ছাত্র না, যারা একটু দুর্বল, তাদের জন্য কি আপনারা বিশেষ কোনো উদ্যোগ নেন? আমরা চিন্তা করছি যারা নাকি হয়তো মেট্রিকে যে ফেল করবে, লেখাপড়ার মান ভালো না, তাদেরকে আমরা কর্মমুখী ট্রেনিং দিতে চাই। আচ্ছা। এবং এর মধ্যে একটা ছেলেকে আমরা কর্মমুখী ট্রেনিং দিয়ে তাকে গড়ে তাদেরকে কাজে দিয়েছি।
এই কাজ কি আপনারা নিজেরাই দিয়েছেন না অন্য না, জায়গায় আমরাই কাজের কাজ ব্যবস্থা? করাই দিয়েছি বাইরে, আচ্ছা, অন্য একটা ফার্মে আর কি। তারপরে যেমন দুইটা মেয়ে ছিল, সীতা এবং গীতা, ওরা গানে বাজনায় ভালো ছিল, ওরা মেট্রিক পাস করেছে। মেট্রিক পাস করার পরে ইন্টারমিডিয়েটের রেজাল্ট খুব খারাপ, মেট্রিকের রেজাল্টটাও তেমন ভালো না। তারপরে না খ্রিস্টান মার্টিন একটা বিদেশি কোম্পানি আছে, ওই কোম্পানিতে আমরা তাদেরকে চাকরিতে ঢুকিয়ে দিয়েছি। এখন এরা 10,000 টাকা মাসা এরকম পাচ্ছে। কতজন ইতিমধ্যেই আশ্রম ছেড়ে বিভিন্ন জায়গায় চাকরিতে যোগ দিয়েছে? কোনো হিসাব বা তাদের সঙ্গে কোনো যোগাযোগ এখনো কি আছে আপনাদের? হ্যাঁ, অনেকের সাথেই যোগাযোগ আছে। আর আমাদের বাৎসরিক যে সময় অনুষ্ঠান হয় তখন ওরা আসে। আর এখন তো মোবাইলের যুগ, এরা সময় সুযোগ পেলে ফোন করে আমাদের সাথে কথা বলে এবং বাচ্চাদের সাথেও ওরা যোগাযোগ রাখে। মানে একসাথে বহুদিন ছিলাম তো, যার পরে ইচ্ছা করলেও ওরা ভুলতে পারছে না। বাচ্চাদের পড়াশোনার জন্য কি কোনো লাইব্রেরি বা এই জাতীয় কোনো ব্যবস্থা আপনার এখানে আছে? হ্যাঁ, আমি বই একটা পড়ার লাইব্রেরি আরম্ভ করেছি। লাইব্রেরি মানে মোটামুটি অনেক বইও সংগ্রহ করেছি। এর মধ্যে অলোক সাহা একটা বুক সেলফ করে দিচ্ছে বই রাখার জন্য, কিন্তু বই এখন আমরা পাই নাই। কেন এই যে আমরা বই কিভাবে পাওয়া যায় সেই ব্যাপারগুলি নিয়ে আরেকটু কথা বলবো একটা বিরতির পরে। সঙ্গেই থাকুন দর্শক, আশার বাংলাদেশে নিচ্ছে একটি বিরতি, ফিরছি।